सिंहग्रावक्षेत्रावास जय सिंह। এবং ওদিকে পুরো দেখুন, আমি পাহাড়ে বলবো মানিকদাকে দেখিয়েছি যে পুরো সাদা হয়ে বৃষ্টি হচ্ছে এবং এটা খুব ডেঞ্জারাস জোন। এটা পঞ্চলিঙ্গেশ্বরের একটা খুব ডেঞ্জারাস জোন, যেখানে এলিফ্যান্ট কিন্তু এখানে আসে, ভাল্লুক এবং এলিফ্যান্ট ডেঞ্জার, মানে একদম রেড লাইট এরিয়া একদম পুরো। সন্ধ্যেবেলার পরে এখানে আর কোনো মানুষ এখানে আসে না, সন্ধ্যেবেলার পরে এখানে কোনো মানুষই আসে না, পর্যন একদম পুরো পর্যন। এই জলের ট্যাঙ্কি কখনো কখনো আমাদের আশ্রয় নিতে হয়েছে। আমরা এখন পুরো উড়িষ্যার একদম কোর বাফার জোনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এই জায়গাটা সন্ধ্যেবেলা তো একদমই মোস্টলি ডেঞ্জারাস। এখানে হাতি এবং হিমালয়ান ব্ল্যাক বিয়ারের এটা আস্তানা, এখান দিয়ে বেরোয়, পায়ের ছাপটা দেখাবো। তবে এটা খুব সাংঘাতিক জায়গা, আমরা কিছুক্ষণ পরেই আমরা এখান দিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ, আর এখানে কোনো হোটেল আমরা পাইনি, আমরা এখানে টেন্ট খাটিয়ে আমরা জঙ্গলের মধ্যে কিন্তু থাকবো। সেই কারণে বলছি, ফুললি ডিসকভারি চ্যানেলের মতো আমরা করছি, নিজেদের জীবনটাকে পরোয়া না করে। বাট কত দূরে, কয়েক কিলোমিটার দূরে দূরে গিয়ে পড়ছি। সন্ধ্যেবেলাকার এখানকার পুরো চিত্রটাই আলাদা, ভৌগোলিক মানচিত্রই আলাদা, এনভায়রনমেন্টই আলাদা। দিন তোমাদের, রাত্রিবেলাটা কিন্তু ইতিকথা। রাজীব ব্যানার্জি পথে নামে, ইতিহাসের গল্প মনে আঁকে। গৌতম রাহা সাথে থাকে, নতুন দিগন্ত দূর চোখে রাখে। শহর গ্রাম বনানি চষে, অজানা গল্প রাঙায় আলোয়। RM চ্যানেল গল্পের সুর, ইতিহাস বলে পথের ধুলি ঘুর। পাহাড় নদী গুহার মাঝে, মন্দির মসজিদ চেনা না যে। সত্যের খোঁজে পথের বাঁকে, অজানা কথায় মন যে ডাকে। রাজীব ব্যানার্জি পাহাড় চেনে, শত শত বছরের রহস্য বনে। গৌতম রাহা নদীর ধারে, শোনে ইতিহাসবাসীর সুরে। মুঘল কাহিনী চোরের রথ, প্রাচীন সভ্যতা নতুন পথ। স্মৃতির পথে তারা চলে, ইতিহাস কথা বাঁধে গলে। এটা হচ্ছে একটা উইয়ের ঢিবি। ভাল্লুক এখানে আসে, তার কারণ হচ্ছে এর ভেতর থেকে উই পোকাগুলোকে ভাল্লুক খায়। ঢিবিটা দেখুন, আর এর উপরে একটা মন্দির আছে। চেষ্টা করুন। আমরা যাচ্ছি এখন হাতি যেখান থেকে নামে সেই জায়গাটা দেখানোর জন্য। সুন্দর আমরা দিনের বেলা সেই জায়গাগুলো দেখে রাখছি যে কোথা থেকে নামে। রাত্রিবেলা থাকতে হবে, কারণ রাত্রিরে তো এদিকে আসা যাবে না, সেই জন্য বল না, রাত্রিরে একদমই না, অসম্ভব। আমরা দেখাবো, চলুন তাহলে দেখি হাতি কোথা থেকে নামে। সেই জায়গাটা থেকেই আমরা আজকে পুরো ক্যামেরা পুরো ফিটিং করে রাখবো, সেটা দেখাবো। কি হলো? এখানে আগুন জ্বালিয়ে যাতে ওদেরকে দেখায় যে আমরা আছি, কারণ ওরা বেরিয়ে গেলেও হাতি ভাবে যে আগুন জ্বলছে মানে মানুষগুলো রয়েছে। ও হ্যাঁ, ওই জন্য ওদের একটা ট্যাকটিস এটা। এইখান থেকে হাতিকে তুলে দেওয়া হয়। ওই তাল গাছগুলো আছে, তালগুলো খেতে আসে, তালগুলোকে খেতে আসছে পুরো। অবস্থা। উনি দাঁড়িয়ে পড়েছেন যে আমরা এতটা
ডেঞ্জার জোনে উঠে এসেছি। পাহাড় নদী গুহার মাঝে মন্দির মসজিদ চেনা না যে, সত্যের খোঁজে পথের বাঁকে অজানা কথায় মন যে ডাকে। রাজীব ব্যানার্জি, গৌতম রাহা, নতুন গল্প নতুন ভাষা। মাটি মানুষ পথের টানে ইতিহাস জাগে হৃদয় বুঝলাম। রাজীব মনে হচ্ছে এই জায়গাটাই বেটার হবে। এই জায়গাটা বেটার হবে, তার কারণ হচ্ছে ওয়াইল্ড অ্যানিমাল, এরা কিন্তু ওয়াইল্ড, চিড়িয়াখানার নয়। আমাদের সেফ জন্য তো আমাদের একটা রাখতে হবে। তো এই জায়গায় টেন্টটা কিন্তু আমরা এনেছি, টেন্টটা এখানে পাতার দরকার। চলো এইখানেই দেখি, এইখানে চলো পাতা যায় কিনা, কারণ নিজেদেরও সেফটির একটা ব্যাপার রয়েছে। পাহাড় তো মোটামুটি এখান থেকে নিজে নাবে, হ্যাঁ। ওই পাহাড় থেকে তো নামবে, নামবে এখান দিয়ে আসবে। হ্যাঁ এদিকে চলুন। এই দেখো না, এই বলছি এই যে পাহাড়টা রয়েছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পাহাড়টা দিয়ে নামবে হ্যাঁ। ওইখান থেকে। এইদিকে ঢুকবে। হ্যাঁ ওই তাল গাছের ওদিক দিয়ে আসে। ঠিক। তাহলে আমরা ওই তাল গাছের ওইখানটায় যদি আমরা পাতি, ওইখানটায় পাতি, ওইখানটা যদি পাতি তাহলে মোটামুটি ঠিক থাকবে, যাতে আমাদের সেফ থাকে। হ্যাঁ। চলুন দেখি, চলো ওইটাই যাই দেখি যদি পাতি। চলুন তাহলে ট্রেনটা পেতে ফেলি। হ্যাঁ এইটা, হ্যাঁ। এই জায়গাটা মনে হচ্ছে বেটার হবে এই আমাদের। জায়গাটাই বেটার। হ্যাঁ এই জায়গাটাই বেটার হবে। চলুন। এইখানটাই এই তাল গাছের এখান থেকে আসে এরা তো? কিন্তু আসছে। এবারে আমরা যদি এইখানে ট্রেনটা পাতি, এইখানে ট্রেনটা পাতি আমরা একদম আমরা ক্লোজ এখান পাবো। close পাবো। আর আরেকটা বলছি, এখানে কিন্তু হাতির পায়ের ছাপটাও দেখাবো, ডেঞ্জারাস। কালকে এসছে, আমরা ঠিক সেই কোড জন্যই আমরা রেখেছি। তাহলে এই জায়গাটায় ভালো ট্রেনটা হবে। পাতি। হ্যাঁ, এখানেই পাতি। এখানেই পাতাও। কথা রাজীব ব্যানার্জি পথে নামে ইতিহাসের গল্প মনে আঁকে। গৌতম রাহা সাথে থাকে, নতুন দিগন্ত দু চোখে রাখে। শহর গ্রাম বনানি চষে অজানা গল্প রাঙায় আলোয়। RM চ্যানেল গল্পের সুর, ইতিহাস বলে পথের ধুলি ঘুর। পাহাড় নদী গুহার মাঝে মন্দির মসজিদ চেনা না যে, সত্যের খোঁজে পথের বাঁকে অজানা কথায় মন যে ডাকে। রাজীব ব্যানার্জি পাহাড় চেনে, শত শত বছরের রহস্য বনে। গৌতম রাহা নদীর ধারে শোনে ইতিহাসবাসীর সুরে। মুঘল কাহিনী, চোরের রথ, প্রাচীন সভ্যতা নতুন পথ। স্মৃতির পথে তারা চলে, ইতিহাস কথা বাঁধে গলে। গৌতম রাহা, রাজীব ব্যানার্জি, ভ্রমণের আলো জালে আকাশে। দরগাহের সুর, ঘন্টার বাজনা, সদরং মিশে বনে কাব্য কথা। এতটা কনফিডেন্ট হচ্ছি 100% তার কারণ হচ্ছে এখানে সত্যি হাতির আনাগোনা মারাত্মক, কিন্তু আমাদেরকে বাঁচিয়ে কিন্তু করতে হবে। হ্যাঁ, আমরা ট্রেন থেকে এবার একটু বেরোচ্ছি, ঠিক আছে? ট্রেনটা আগে খুলি, তারপর সরিয়ে দাও। মাটি মানুষ পথের টানে ইতিহাস জাগে হৃদয় খানে। রাজীব ব্যানার্জি, গৌতম রাহা, নতুন গল্প নতুন ভাষা। মাটি মানুষ পথের টানে ইতিহাস জাগে হৃদয় খানে। সত্যের খোঁজে পথের বাঁকে অজানা কোথায় মন যে ডাকে। রাজীব ব্যানার্জি, গৌতম রাহা, নতুন গল্প নতুন ভাষা। নতুন গল্প নতুন ভাষা। মানে ডেঞ্জারাস, একরকম লাগছে, রাত্রিবেলা আরো ভয়ঙ্কর হয়ে যাবে, ভয়ঙ্কর রাত্রিবেলা পুরো ভয়ঙ্কর হয়ে যাবে। এই যে পরপর পায়ের ছাপ, এই যে তাল গাছ, এই তাল গাছের তাল খেতেই ওরা আসছে। ওরা তাল গাছের তাল খেতেই ওরা আসছে। পরপর পায়ের ছাপ রয়েছে।
মানে কতটা ডেঞ্জারাস সেখানে। ওই যে পায়ের ছাপগুলো এই দেখো, এই যে বড় বড় পায়ের ছাপ, বড় বড় সব পায়ের ছাপগুলো দেখো। মানে আমরা কোরজন বাপারে কিন্তু রয়েছি, এটা খুব সাংঘাতিক অবস্থা। এই দা, হুম, এই জায়গাটার নাম যেন কি বললো? এই জায়গাটার নাম হচ্ছে শ্যামসুন্দরপুর। শ্যামসুন্দরপুর মানে কোরজন বাপার, বালাসোর, বালাসোরের একদম কোরজন বাপার। মানে এখানে ধারে কাছে কোনো হোটেল নেই? না কিচ্ছু নেই, একদম পাহাড় থেকে নেমে হচ্ছে এটা। ঠিক আছে, দেখা যাক রাত্রিবেলাটা আমাদের অভিযানটা। দেখি কোথায় খাবার পাওয়া যায়, দুপুরে এবার খেয়ে দিয়ে নিয়ে দেখি ধারে কাছে কোনো খাবারের ব্যবস্থা আছে যাচ্ছে না। খেয়ে দিয়ে আসি, খেয়ে দিয়ে এসে চলুন তারপরে। চলো। এই দেখুন হাতির পায়ের ছাপ, এটা দাঁতালের। একটু আমাদের সাথে আরেকজন রয়েছে। হ্যাঁ, আমাদের বুবাইদা। হ্যাঁ, বুবাইদা, একটু দেখাও, একটু দেখান। এই যে হাতির পায়ের ছাপ, এটা কিন্তু পুরোপুরি দাঁতাল দেখুন। হ্যাঁ, এবং বিগ সাইজের এলিফ্যান্ট। এই দেখো না, এই ওরে সর্বনাশ, এই দেখুন এইরকম ভাবে ও গেছে, পরপর দেখুন তাল খেতে গেছে এবং বিগ সাইজের দাঁতাল রয়েছে। ওই যে পুরো তাল বাগানে গেছে, তাল বাগানের দিকে তাল খেতে যাচ্ছে ও। ওরে বাবা, হ্যাঁ এটা বিগ সাইজের, দাঁতাল আছে। ওরে ভগবান, আমরা সত্যি বলছি, আমরা মানিকদা, আমরা কিন্তু মোস্ট ডেঞ্জারাস জায়গায়, মানে যেখানে মোটামুটি ওয়াইল্ড এলিফ্যান্টসের পায়ের ছাপ রয়েছে, এটা কালকে রাত্রিরের। ঠিক আছে, আমরা কিন্তু এতটাই খতরনাক জায়গায় আমরা টেন্ট করে আছি। রাত্রির বেলার অভিযানটা কিন্তু আমরা করব কি। চলুন এবার একটু খেয়ে দিন। লাইফ রিস্ক, এটা প্রচন্ড লাইফ রিস্ক আছে, এটা বলে জায়গা নেই। কারণ যখন তখন কিছু একটা ইনসিডেন্ট ঘটে যেতে পারে, যখন তখন একটা ইনসিডেন্ট। কি হলো? হ্যাঁ বলো। বলছি আমার মুড়ি চপ কি আছে? ও আছে, তাহলে খোলো। খোলো, অপেক্ষা করছি মুড়ি চপ খেয়ে। আমরা হাতির খবরটা এলে আমরা বেরিয়ে যাবো। বাহ, ফাইন। এসো। তাহলে আমাদের এখন মুড়ি চপ চলছে। বাহ, আচ্ছা এই চেনটা টেনে দেওয়াটাই ভালো, বুঝলে? হ্যাঁ, পোকামাকড় ঢুকে যাবে নাহলে। আর এই জঙ্গল এরিয়া চাপ আছে, কি দরকার? হ্যাঁ, এই চেনটাকে টেনে রাখাটাই ভালো। আচ্ছা এটা কি, দেখি কি কিনে নিয়ে এসছো তোমরা? পেয়েছি। আচ্ছা, পেঁয়াজি আর মুড়ি এই খেয়ে এই টেন্টের মধ্যে আমাদের সারাদিন থাকতে হয়েছে। আচ্ছা, তারপরে এখন মানে খবর আসবে, আমাদের বিট অফিসারকে বলা আছে, খবর আসবে, আমরা কিন্তু বেরিয়ে যাব। আচ্ছা তাহলে এখন মোটামুটি তাড়াতাড়ি তাহলে তাড়াতাড়ি খেতে হবে, নাহলে মুশকিল। খেয়ে নাও। আচ্ছা, আর একটা জিনিস বলি, এই যে চপ মুড়ি তোমরা কখন গেলে, কখন কিনে? আমি তো ঘুমিয়ে পড়েছি। অনেক দূর যেতে হয়েছিল। কত দূর? তারপরে 4 কিলোমিটার। হ্যাঁ, ওরে যে তবে মুড়ি চপ পেয়েছি। জঙ্গল এরিয়া না পুরো। তবে দাদা একটা জিনিস বলি, লাইটটা কিন্তু খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, পরিষ্কার আলো, একদম গা চকচকে আলো হয়েছে। আর রাজীব দা, বলছি যে এই যে মুড়ি চপটা খেয়ে এর ডিনার তো আপনি বলেছেন না কোথায়, কোনো এক জায়গায় বলা আছে। আচ্ছা, কার বাড়িতে বলেছেন? একজনের বাড়িতে বলা আছে। আশেপাশে তো কিছু নেই, তাও এখান থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে। আচ্ছা, সেই যেতে হবে আবার? যেতে হবে, কিছু করার নেই। তাহলে ওই যে যখন ফরেস্ট অফিসার যাবে, তখন মানে সবাই মিলে যাব, তখন আসার সময় তাহলে নিয়ে নেওয়া হবে। হ্যাঁ, বেশ। রাতে তাহলে কি? রাত্রিবেলা রুটি আর একটুখানি দেখি যেটা জোটে, চিকেন ফিকেন যদি জোটে। মানে অ্যারেঞ্জমেন্ট করে বলেছি, তাকে টাকাও দিয়ে আসা হয়েছে। আচ্ছা, এবারে দেখা যাক, আগে তো মুড়ি চপ খেয়ে এখন। ওকে, তাহলে মুড়ি চপ খাও। ঠিক আছে স্যার, ওকে।
চলুন আমরা এবার শুয়ে পড়ি, কিন্তু যখন ফরেস্ট অফিসার ডাকবে তখন কিন্তু আমাদের বেরোতে হবে। হ্যাঁ এখন দেখা যাক তাহলে, যদি যখন ফোন করে তাহলে তখন হ্যাঁ আসতে হবে। তখন তো বেরোতে হবে, কারণ গভীর জঙ্গলের মধ্যে আমরা রয়েছি। এখন তাহলে শুয়ে পড়ি, এখন শুয়ে পড়ি আমরা। এখন তাহলে শুয়ে পড়ি। মা গো বাবা রে, চলুন চলুন, হাতির ডাক এসে গেছে। ফোন করেছে? হ্যাঁ ফোন করেছে, হাতির ডাক এসে গেছে, এক্ষুনি বেরোতে হবে। ভগবান, আচ্ছা চলে আসুন চলে আসুন চলে আসুন চলে আসুন, এখনই ফরেস্টে যেতে হবে, চলুন। হ্যাঁ চলো মানিদা, তাড়াতাড়ি করুন। হ্যাঁ করছি, এই ট্রেনটা বন্ধ করে যাই, তাহলে পোকামাকড় ঢুকে গেলে মুশকিল। নিন বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করে এবার চলুন। চলো, লাইট জ্বালো, লাইট জ্বালো, লাইট জ্বালো, এদিকে চলে আসুন, লাইট জ্বালো, লাইটটা জ্বালো, লাইটটা জ্বালো, লাইটটা জ্বালে রাখো। হ্যাঁ লাইটটা জ্বালে রাখো। চলুন। আরে তাড়াতাড়ি চলো, ওরকম এ কি বিকালবেলা বেরিয়েছো নাকি? তাড়াতাড়ি 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 ফরেস্ট অফিসের জন্য আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে। ওরে বাবা রে, তাড়াতাড়ি। আজকে আমরা জুনিয়া গ্রামে এসেছি, এখানে হাতি বেরিয়েছে। এই জায়গাটা হ্যাঁ, তো হাতি বেরিয়েছে বলে আমরা জুনিয়া গ্রামে এসেছি। এখানে হাতি মানিকদার আর আমি রয়েছি এখানে, ডেঞ্জারাস অবস্থা, খরা খাইতে রয়েছি। আমরা দেখাবো, দেখুন মারাত্মক অবস্থা, মানে যে কোনো সময় কিন্তু প্রাণও চলে যেতে পারে। এই বুবাইদাও রয়েছে, দেখুন বুবাইদা এখানে রয়েছেন। আমরা এখানে সমস্ত ফরেস্ট ডিপার্টমেন্ট শিয়ালে 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 দুটো মুরগি মেরে ফেলে রেখেছে। আচ্ছা, এবে কেন আসি? মানে এই টাইমে তো ফল নাই, কোনো গাছে আমও আছে আর তাল, আর তো কিছু নাই। পনস, হ্যাঁ পনস 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 কই? এই যে কাটাওয়ালা ইঁচড় ইঁচড় এঁচুর খাবার জন্য এখানে আসছে। কাঁঠাল পাকা চিন্তা করে যান, এখানে এঁচুর খাবার জন্য এখানে হাতি আমরা ঢুকছে। হাতি দেখতে পেলাম, কিন্তু আমরা ভিডিওতে দেখাতে পারিনি। তো কালকে আমরা ছুটোছুটি করছি, হাতি বেরিয়ে গেছে এখানে, ঠিক আছে, সেটা আমরা দেখাবো। সমস্ত গ্রামের লোক রয়েছে এখানে, আমরা হাতি বেরিয়ে গেছে, আমরা নিশ্চয়ই দেখাবো সেটা। চলুন দেখতে থাকি। দাঁড়ান দাঁড়ান, পুরো চোখটা ধক 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 করে জ্বলছে। এই যে ভাল্লুক, পুরো সর্বনাশ। দুখানা আছে এখানে, দুখানা, একটা নিচের দিকে একটা উপর দিকে। এই একটা এই একটা, এই যে এই একটা এই একটা, একটা তুমি টস মারো, একটা আমি টস মারি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবুজ আলো, এই যে আমার টস সবুজ আলো একদম। ওই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ভাল্লুক 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 ভাল্লুক। এই দুখানা আছে, দুখানা আছে। টসটা রাখুন, এদিকে রাখুন, টসটাকে কে ঘোরাচ্ছে? এই যে এখানে এই একটা, এই একটা, এই একটা, এই আমি টস মারছি, আমি টস মারছি। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ডেঞ্জারাস জিনিস। গায়ে টস যাচ্ছে না, এইখানটা আলোটা পড়েছে। হ্যাঁ, তো তুমি ওখানে আলো কোথায় যাচ্ছে? ওই ওই তো চোখ জ্বলছে, ওই তো ওই তো ওই তো ওই তো তুমি তো এদিকে হ্যাঁ, ভাল্লুক, ভাল্লুক রয়েছে, এইভাবে ভাল্লুক রয়েছে, হ্যাঁ এইবার দেখতে পেয়েছি। ভাল্লুক 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 ভাল্লুক, এইবার আমিও দেখতে পেয়েছি। এটা ভাল্লুক রয়েছে। ওদিকে কারেন্টের তার কিন্তু অন আছে, কারেন্টের তার রয়েছে ওদিকে, ফেন্সিং। ওই যে ওই যে ওই যে ওই যে ভাল্লুক লাভ মেরেছে, বেরিয়ে গেছে। এই যে ওরে শালা, সর্বনাশ। এই টর্চ আমাদের কলকাতায় পাওয়া যায় না, দুবাই। মানিকদা মোবাইল রেডি রেখেছেন?
ଫଟୋ ଉଠେଇବ ତମେ ଫଟୋ ଉଠେଇବ ହାତୀର ଅରୁଅ ବ୍ୟସ୍ତ ହୁଅନି ତ অবস্থা খুব সঙ্গীন। আমরা এখানে পুরো মানে ওয়াইল্ড এলিফ্যান্ট বেরিয়েছে, আমরা তাদের সঙ্গে রয়েছি ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে। বাবা মানিকদা, তাহলে চলুন, আমার তো হাতি দেখা হয়ে গেছে, চলুন এবার একটু শুয়ে নি। হ্যাঁ এবার শুয়ে পড়ি। আবার গুড নাইট। গুড নাইট। গুড নাইট। আমরা একটু শুয়ে নিচ্ছি এবার। এবার বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ, কারণ না হলে ওটা বন্ধ না করে না 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 পোকামাকড় আছে। হ্যাঁ এটা একটু বন্ধ করে দিয়ে শুয়ে পড়ি। গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং। ওই কটা বাজে? বাজে তো এখন 6টা। উঠে পড়েছেন নাকি? কটা বাজে? হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়েছিলেন? রাত্রিবেলা তো ঘুমাবেনি। ও বাবা, ও মা, তারপর ঘুম হলো রাত্রে? আর ঘুম, তারপরে দিকে তো ভাল্লুক আর হাতির আওয়াজ। হ্যাঁ উফ, দেখাবো তো সবগুলোই, হ্যাঁ, কিন্তু খুব ভয়ে ভয়ে রাত কেটেছে। আচ্ছা, আসলে জায়গাটার নাম হচ্ছে শ্যামসুন্দরপুর, তাই তো? ওরে ভগবান, এই মানে হোটেল আছে অনেকটা দূরে, এটা গ্রাম একটা, কিন্তু আমরা টেন্ট করেছিলাম, কিন্তু কালকে হাতির উপদ্রব মারাত্মক। এখন তো কালকে আওয়াজ পেয়েছি, ভাল্লুকের আওয়াজ পেয়েছি, হাতি ভাল্লুক তো দেখাবই, কিন্তু কালকে তো আপনারা হাতি মানে ফরেস্টের সাথে তো গেছিলেন। আমরা তো সাথে গেছিলাম তো, বাপরে বাপ, প্রচন্ড দৌড়াদৌড়ি করে, মানে দৌড়াদৌড়ি পড়ে যেয়ে হাঁটুতে চোট পেয়ে তবু হাতি ছবি আমরা তুলতে পেরেছি। আর সবাই তো সেটা দেখলেন। সব তো সেটা হ্যাঁ দেখলেনি। আর তবে এটা ডেঞ্জারাস, এখানে যারা আসে তারা মোটামুটি আপনার এই মানে এদিকেই আসে, হোটেল টোটেলে ওঠে, কিন্তু এই প্রত্যন্ত গ্রামে কেউ আসে না। মানে হোটেলে কি ভাড়া নেয় ভাল্লুক হাতি? মানে কারা ওঠে? এরকম আমাদের মতো এরকম ভাবে রাস্তাঘাটে টেন্ট কাটিয়ে পড়ে থাকে না, খুব মানে কষ্ট হয়েছে রাত্রিতে। তো আপনি কি বলবেন, সাজেশন কি দেবেন এখানে এলে? এখানে এলে আমরা যারা বলবো, যারা ওয়াইল্ড লাইফ যারা চায়, বন্য প্রাণ যারা দেখতে চায়, আমাদের মতো এখানে টেন্ট করে থাকতে হবে রাত্রিরে, ঠিক আছে? তাহলে আপনি ওয়াইল্ড লাইফ দেখতে পাবেন। এটা ওয়াইল্ড এলিফ্যান্ট, ওয়াইল্ড বিয়ার, এবং পেছন দিকেই কুলডিহা, তার মধ্যে টাইগার্স তো রয়েছে, কিন্তু টাইগার্স এখানে নেই, কিন্তু আপনার এলিফ্যান্ট অ্যান্ড বিয়ার এখানে অবশ্যম্ভাবী। মানিকদা, তো রাজীবদা তো বললেনই,
তো কালকে তো দৌড়াদৌড়ি করেছো। দৌড়াদৌড়ি মানে কালকে বাঁচান রাত্রিবেলা বেঁচে গেছেন উনি। আমরা মোটামুটি 11:30 পরে বেরিয়েছিলাম। আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট খবর দিল, তারপর আমরা বেরিয়েছিলাম তাদের সাথে। এবার তারা তো যেহেতু অভ্যাস আছে দৌড়াতে পারে, আমাদের তো আর অভ্যাস নেই, তাও দৌড়াদৌড়ি করে হাতির ছবি তোলা হয়েছে এবং সেটা আপনাদের দেখালাম। হ্যাঁ, এবার কথা হচ্ছে এখানে ওই যে দূরে পাহাড়টা, ওই পাহাড়ের পর থেকে হাতি আর ভাল্লুক মোটামুটি ওই পাহাড়ে আছে। আর এমনি ছোটখাটো অনেক পশু পাখিও আছে, তারা সব নাবে নিচে নেমে এই দিকে সব ওই তাল গাছের দিকে তাল ফাল খেতে আসে। সেটাই মানে ধান ক্ষেত আছে, আছে, তার মধ্যে দিয়েই রাত্রিবেলা কালকে আমরা দৌড়াদৌড়ি করেছি, করে তুলে এনেছি শুধু আপনাদের জন্য দেখাবো বলে। ধন্যবাদ। তাহলে নমস্কার। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দেখতে চান তাহলে এই শ্যামসুন্দরপুর অবশ্যই আপনাকে টেন্ট করে রাত্রিরে থাকতে হবে, কারণ এটা আমরা একটা জিনিস আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করছি। আমরা এটা ইউটিউব ব্লগস আপনাদের উদ্দেশ্যে নিবেদন করছি, কিন্তু শ্যামসুন্দরপুরে টেন্ট করে থেকে আপনি কিন্তু এই ওয়াইল্ড লাইফকে কিন্তু দেখতে পাবেন সামনাসামনি, আর কোনো কথা হবে না। তাহলে ভালো লাগলো। এবার কি ফেরার পালা? এবার আমরা এই যাত্রায় আমরা প্রাণে বেঁচেছি। সবাইকে আমাদের নমস্কার। আর আমাদের সঙ্গে একটা জিনিস, আমাদের বুবাইদা, যিনি আমাদের এখানে গাইড বললে ভুল হবে, তিনি আমাদের দাদা। তিনি না থাকলে কিন্তু ওয়াইল্ড লাইফ দেখতে পেতাম না, এটা কিন্তু অবশ্যম্ভব। আর প্রাণে আমরা মরেও যেতাম। এখানকার সমস্ত ব্যবস্থাপনাটাই ওনার আমাদের বুবাইদা। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার টেন্ট খোলা হবে নাকি? হ্যাঁ, এবার টেন্টটা খুলে নেব। এটা খুলি, এবার একটু জল খাবার খেয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে খুলুন, টেন্ট খোলা শুরু করে দিচ্ছি এবার। ভাই ভাই আবার দেখা হবে। আসছি, আমরা ফিরছি কলকাতায়, আবার আসবো। দারুণ দারুণ।